আসসালামু আলাইকুম। বাচ্চারা একদমই মাছ খেতে চায় না, আর এই ব্যাপারটা নিয়ে মায়েদের কষ্টের ও চিন্তার কোনো শেষ থাকে না। তাই আজকে ফিশ নাগেটসের একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাচ্চার টিফিনে বা বিকালে স্ন্যাক্স হিসাবে ছোট বড় সবার কাছে অনেক ভালো লাগবে। নাগেটস তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 6 পিস রুই মাছ নিয়ে লবণ ও লেবুর রস দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এখানে আপনারা রুই মাছের পরিবর্তে অন্য মাছ দিয়েও এই নাগেটস তৈরি করে নিতে পারেন। মাছগুলো সেদ্ধ করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1/3 কাপ পানি দিয়ে 1/4 চা চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে পানির সাথে সব মশলাগুলি ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এইবার এই পানির মধ্যে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সব মাছগুলি দিয়ে একবার উল্টিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে হালকা হাতে মাছগুলি একবার উল্টিয়ে দিয়ে এখানে লেবুর কয়েক স্লাইস দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে এই বাড়তি পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই লেবুর স্লাইসটা দিলে মাছের যে বাড়তি একটা স্মেল থাকে সেটা থাকবে না, আর এই নাগেটসগুলি খেতেও অনেক ভালো লাগবে। এবার মাছগুলি একটি পাত্রে তুলে নিয়ে মাছের স্কিনটা ফেলে দিয়ে মাছের কাঁটাগুলি খুব ভালো মতো বেছে নিয়ে এখন এই মাছের ঝুড়িগুলি একটি বাটিতে রেখে আমি পরের প্রসেসে চলে যাব। এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে গরম করে নিয়ে এখানে 1 টেবিল চামচ রসুন কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। সফট হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিব আগের থেকে কাটা বেছে রাখা মাছের মিশ্রণ দিয়ে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ সাথে ভালো মতো মিশিয়ে মাছগুলি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। মাছ ভালো মতো ভাজা হয়ে গেলে এখন এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, চাট মশলা 1 চা চামচ, এখানে সাদা বা কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, লবণ স্বাদ মতো। এবার দিয়ে দিব লাইট সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস 3 টেবিল চামচ দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে আগের থেকে সেদ্ধ করে রাখা এখানে আমি 2 কাপ সেদ্ধ আলু দিয়ে মাছের মিশ্রণের সাথে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। মাছের কিমা হয়েছে আমার এখানে 2 কাপ। আর এই 2 কাপ কিমার জন্য এখানে আগের থেকে সেদ্ধ করে রাখা আলু নিয়েছি 2 কাপ। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে এই মিশ্রণটাকে আমি একটি পাত্রে তুলে নিয়ে এখন এখানে আমি মিডিয়াম সাইজের 6 পিস পাউরুটি নিয়ে আমি গুঁড়া করে পাউরুটির গুঁড়াটা এই মিশ্রণের সাথে দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। যখন দেখবেন যে এই ডোটা একদম এইরকম সফট হয়েছে, এখন একটি বোর্ডের উপরে আমি কিছুটা অয়েল দিয়ে ভালো মতো মেখে নিয়ে মিশ্রণটাকে এর উপরে ঢেলে এখন আমি হাত দিয়ে আস্তে আস্তে করে শেপ দিয়ে নিয়ে নাইফের সাহায্যে নাগেটসগুলি কেটে নেব। সবগুলি কাটা হয়ে গেলে এখান থেকে একটি তুলে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চারিদিকে আঁকাবাঁকা থাকলে হাত দিয়ে ঠিক করে নেব। এবার একটি পাত্রের মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ সাদা বা কালো গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, পানি 1 কাপ প্লাস আরও একটু দিয়ে এই ময়দার মিশ্রণটা আমি তৈরি করে নেব। আর এই মিশ্রণটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। আমি নাগেটসগুলি এর মধ্যে ডুবিয়ে নিব। আপনারা চাইলে ডিমের মধ্যেও ডুবিয়ে নিতে পারেন। এখন একটি নাগেটস দিয়ে প্রথমে এই ময়দার মধ্যে ডুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে ভালো মতো চারিদিক থেকে কোট করে নেব। আর এই নাগেটসগুলি আমি দ্বিতীয়বারের মধ্যে কোট করে নেব। এর জন্য ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে আবার ব্রেড ক্রামের মধ্যে দিয়ে খুব ভালো মতো কোট করে নিতে হবে, যেন কোনো অংশ এতটুকু বাদ না যায়। এইভাবে আমি সব নাগেটসগুলি ডাবল কোটিং করে নেব। আপনারা চাইলে শুধু একবারও কোট করে নিতে পারেন। আমার সবগুলি নাগেটস কোট করা হয়ে গিয়েছে। আর আপনারা ফ্রোজেন করতে চাইলে এই পর্যায়ে একটি এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন বেশ কিছুদিন।
এখান থেকে কিছু নাগেটস আমি সংরক্ষণ করব আর কিছু নাগেটস এখনই ভেজে নেব। এর জন্য চুলায় একটি প্যানে আগের থেকে কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন চুলার হিট মিডিয়ামে রেখে কিছু নাগেটস দিয়ে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নাগেটসগুলি দুই সাইডে গোল্ডেন কালার করে ভেজে নেব। আমার প্রথম ব্যাচের নাগেটসগুলি ভাজা হয়ে গিয়েছে। দ্বিতীয় ব্যাচের নাগেটসগুলি ভেজে নিয়ে সসের সাথে পরিবেশন করব। আর নাগেটসগুলি যে উপরে কতটা ক্রিস্পি হয়েছে আমি শব্দটা শোনাচ্ছি। বুঝতেই পারছেন নাগেটসগুলি কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরের পুরটাও বেশ সফট আর খেতে খুবই মজাদার হয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।